বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মোনাজাতে অংশ নিতে ফজরের নামাজের আগে থেকে লাখ লাখ মুসল্লির ঢল নামে তুরাগ তীরে। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটেই মোনাজাতে শরীক হন মুসল্লিরা। মোনাজাত শেষে লাখ লাখ মানুষ একসঙ্গে বাড়ি ফিরতে শুরু করলে দেখা দেয় ভোগান্তি। বিপুল সংখ্যক মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ যানবাহন না থাকায় দুর্ভোগে পড়েন তারা। তাই তো জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন, বাস কিংবা পিকআপের ছাদে চেপে বসেন অনেকে। কোনো ভয় নেই ভাই, আমার কাছে আসছে। আপনাদের পরে গাড়ি পেরেছিল, যাওয়া লাগবে, কাজ আছে, এখন তো পয়সা টাকা লাগবে, কি করব, কি করার আছে, বললেও যাইতে হবে। দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থেকে ট্রেনে উঠতে না পেরে বিকল্প ব্যবস্থার পরামর্শ অনেকের। একটা ট্রেন চলে গেছে, সেটা উঠতে পারি নাই, যদি এর সাথে আরো বগি থাকতো তাহলে সুবিধা হইতো। পরের বগি ধরে ওয়েট করতেছে আধা ঘন্টা ধরে, তারপর তো সিরিয়ালই পাইতেছি না। রাস্তায় পর্যাপ্ত বাস না থাকায় পায়ে হেঁটেই ঢাকা ও আশপাশের মানুষকে ফিরতে হয়েছে বাড়িতে। গাড়িগুলোর যে পরিস্থিতি, পায়ে হাঁটা যাওয়ার কোনো সম্ভাবনা বেশি। হাইটটা তো আমার সফট দেখি না, তো ভাই গাড়ি থাকলে অনেক ভালোই তো, আমরা হারিয়ে দিতেছি, আমাদের কষ্ট হইতেছে। আরো বেশি করে বাস সার্ভিস চালু করলে আমাদের জন্য, সবার জন্য ভালো হবে। এদিকে শনিবার গভীর রাত থেকে রাস্তা বন্ধ থাকায় উত্তরা, এয়ারপোর্ট, গাজীপুর ও টঙ্গী সহ আশপাশের এলাকার স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়। অনেকে পড়েন বিপাকে। কষ্ট হচ্ছে, এখন ওয়েট করছি, দেখি বাস যদি পাই তাহলে যাব। আমরা এখন শ্রীলঙ্কা থেকে আসলাম মাত্র, এখন এসে তো ওখানেও পেলাম না গাড়ি। আমরা বের হয়ে দেখি যে গেট বন্ধ এখন। মুসল্লিদের কথা বিবেচনায় রেখে আগামী 15ই জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমায় পর্যাপ্ত পরিমাণ যানবাহন ব্যবস্থা রাখার দাবিও জানান আগতরা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।